আজকে আমরা রিভিউ করতে চলেছি OnePlus এর নতুন আরেকটি মোবাইল OnePlus 11r সোলার রেড এডিশন মোবাইলটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বক্সটি ওপেন করলে প্রথমে আপনি দেখতে পারবেন রয়েছে একটি রেড কেবল ক্লাব কার্ড, এরপরে রয়েছে কিছু ডকুমেন্টস, এরপরে আপনি পেয়ে যাবেন একটি সিম কার্ড টুলস, এরপরে রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ A to C কেবল। তো এখন মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটির ডিজাইন একেবারে নজর কাড়া ডিজাইন এবং আপনার ক্যামেরা মডেলটা আপনার কাছে কীরকম লাগছে ওইটা জানি না, তবে এটা হাতে নিলে একদম খুবই একটা ভালো আমেজিং ফিল পাচ্ছেন। এবং মোবাইলটিতে আরও দুটি কালার রয়েছে, একটি হচ্ছে সিলভার আর একটি হচ্ছে ব্ল্যাক। তো মোবাইলটির ব্যাক সাইডটা খুবই স্ট্রং এবং খুবই প্রিমিয়াম, কারণ এর ব্যাক সাইডে লেদার ইউজ করা হচ্ছে, এর ব্যাক সাইডটা হচ্ছে লেদার ব্যাক। এবং ডিসপ্লেটা তো অবভিয়াসলি 3D কার্ভ ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চের 1.5K 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে এবং এতে রয়েছে 1450 নিটসের ব্রাইটনেস, যা দিয়ে আপনি আউটডোরে ইজিলি মোবাইলটা ইউজ করতে পারবেন। মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 4nm এর প্রসেসর, যা স্ন্যাপড্রাগনের রিসেন্ট প্রসেসর। তো এর গেমিং পারফরমেন্স খুবই ভালো ছিল, আপনি এতে খুব স্মুথলি খুব হাই গ্রাফিক্সে গেমিং করতে পারবেন, কোনো ল্যাগ বা কোনো কিছুর অসুবিধা হবে না আপনার, এবং আপনি খুব ভালোভাবে এতে গেমিং করতে পারবেন। এবং মোবাইলটিতে গেমিং করার সময় খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায়, 50 থেকে 60 FPS এর মধ্যে 1 ঘন্টার বেশি গেমিং করলেও কোনো প্রকার প্রবলেম পাওয়া যাচ্ছে না, কোনো প্রকার প্রবলেমই আপনি দেখতে পারবেন না। ডিসপ্লেটা খুবই ভালো। তো মোবাইলটির UI এবং OS এর কথা বলতে গেলে এখানে রয়েছে অক্সিজেন OS এবং এতে আপনি অ্যান্ড্রয়েড 13 এর সাথে 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো মোবাইলটিতে আপনি র্যাম হিসেবে পেয়ে যাবেন 18GB এবং রম হিসেবে পাবেন 512GB। তো এটি প্রথম আমি 18GB দেখলাম, অ্যাকচুয়ালি এত র্যাম বা আপনার এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। আপনার এটা যদি অ্যাপসগুলো রান করেন তাহলে এটা আপনার অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে রান করলে আপনার এটা বন্ধ করা লাগবে না, এটা কাস্টমাইজিং নিজে থেকে করে নিতে পারে কোনটা বন্ধ করা লাগবে কোনটা রান করা লাগবে। এবং এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে 50 থেকে 60টা অ্যাপস রান করে রাখতে পারবেন একসাথে। আসলেই বলতে গেলে মোবাইলটির পারফরমেন্স খুবই ভালো ছিল। তো মোবাইলটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা 100 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে অত সময় লাগবে না। এবং মোবাইলটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। তো মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ছিল। তো মোবাইলটির লুকস, ডিসপ্লে, এর ডিজাইনটা দেখলে আসলে একটা ভালো ফোন হিসেবে সাজেস্ট করা যায়। এবং সামনে আসতেছে দেওয়ালি, দেওয়ালিতে এই ফোনটা দেওয়ালি এডিশন আসতেছে, এর মাঝে আপনি দেওয়ালির থিমস পেয়ে যাবেন, ওয়ালপেপার পেয়ে যাবেন, অনেক কিছুই। তো সব কিছু মিলিয়ে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে চলেছে। তো এটি ছিল এই মোবাইলের ফার্স্ট ইমপ্রেশন এবং স্পেসিফিকেশনস। তো এই মোবাইলের ফুল রিভিউ আমাদের চ্যানেলের সামনে আসতে চলেছে, তো সেটি দেখতে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না, এবং আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।